আল্লাহর কি নিয়ামত, এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল। জমি তৈরি করা, সেখান থেকে বিছন হওয়া, সেখান থেকে ধান তৈরি করা, ধান হওয়ার পরে সেখান থেকে আমরা ধান সিদ্ধ করে চাউল খাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আমি তারাজুল ইসলাম বিজয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা যে খাবারটা খাই, ভাত, এই ভাতটা কিভাবে ভাতে রূপান্তরিত হয়, অর্থাৎ চাল কোথা থেকে আসে, কিভাবে চাল হয়, এটা সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমাদেরকে একটি জমি তৈরি করে নিতে হবে ধানের বীজ ফালানোর জন্য। ধানের বীজ ফালানোর পর কিছুদিন পর আমাদের সামনে এই যে এত বড় বড় বিছন হয়ে যাবে। কিছুদিন পর এই বেসনগুলো হওয়ার পর আমরা বেসনগুলো দেখতে পাবো, এদের সম্পূর্ণভাবে বেসন তৈরি হয়ে গেছে। এটা হলো বেসন তৈরি হওয়ার সম্পূর্ণ রূপ। এরপর আমাদের বেসন লাগানোর অর্থাৎ ধান যে লাগাবো এর জন্য আমাদেরকে জমিতে পানি দিতে হবে। জমি পানি দেওয়ার পর জমির আল ধার আছে এগুলো কাটে দিতে হবে। তারপর আমরা জমিতে চাষ করে নিব। তারপর সার দিব। সার দেওয়ার পরে আবার পুনরায় পানি দিব, পানি দিয়ে চাষ করে নিব। চাষ করে নেওয়ার পর আমাদের জমিটা এরকম হবে। দেন আমরা তারপর জমিতে মই দিব। এখানে দেখতে পাচ্ছেন একটা মানুষ জমিতে মই দিচ্ছে। তো আমরা এইভাবে জমিতে মই দেবো জমি সমান করার জন্য। তারপর বেসন নিয়ে আসবো জমি থেকে তুলে। তারপর আমরা বেসনটা জমিতে রোপণ করব। আমরা গ্রামের ভাষায় বলি বেসনটা আরজিব। ঠিক আছে, তো আমরা বেসনটা আরজিচ্ছি। দেখুন অনেকটাই হয়ে গেছে। এটা আমাদের জমির ভিডিও। তো এরপর দেখুন বেসনটা কিন্তু আরজা শেষ হয়ে গেছে ধান। আর কিছুদিন পর এত বড় বড় ধান হয়েছে ধানের গাছগুলো আর কি। এবার যতটুকু বেসন দিছি তার থেকে একটু বেশি হবে। তারপর 20 থেকে 30 দিন পর এত বড় বড় ধান হয়ে গেছে ধানের গাছটা। তারপর গামর হয়েছে, অর্থাৎ বীজ আসছে ধানের বীজ থেকে, গাছে ফুল বাড়াইছে ধানের, যাকে বলা হয় ধানের অঙ্কুর বের হয়েছে। তো ধান বের হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধানগুলো বের হয়েছে। তারপর আরও 10-15 দিন পর ধানগুলো আরও একটু শক্ত হবে, অর্থাৎ যাকে বলা হয় ব্যাপ্তি হয় এরকম। আর এই যে ধান কিন্তু এখন বর্তমানে একেবারে পেকে গেছে, অর্থাৎ ধান কিন্তু কাটার সময় হয়ে এসে গেছে। এখন বর্তমানে আমরা ধানটা কাটতে পারি। তো এরপর আমরা লোক নেই বা নিজেরাই হোক, আমরা ধান কিন্তু কাটা লাগে, আমরা ধান কাটলাম। তো ধান কাটার পর দেখুন এখানে সবাই ধান কাটতেছে। এটা আমাদের জমির ভিডিও। তো ধান কাটতেছে সবাই 3 জন মিলে, ওনারা 3 জন ধান কাটতেছে। তো এইভাবে ধান কাটতে হয়। তারপর আটি বাঁধতে হয়। আটি বাঁধার পরে তারপর আটি 32টা করে এক জায়গায় করতে হয়। তারপর সেগুলা নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ উবনের জন্য, গ্রামের ভাষায় বলে যেটা বাং আছে একটা লাঠি, যাকে বাং বলা হয়, সেটা এবার ঘাড়ে তুলে নিয়ে যাওয়া হবে। তো এই যে দেখুন ওই পাশে সমান মাপ করে এই যে ঘাড়ে করে 3 জন কিন্তু এখন ধানগুলো নিয়ে যাচ্ছে। তো এইভাবে ধান নিয়ে যেতে হয় ঘাড়ে করে। তো ধান আপনি চাইলে ভ্যান করেও নিতে পারেন, যে কোনো গাড়ি করে। এই যে দেখুন নিয়ে আসতেছে। আর পাশে যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটা দিয়ে ধান মাড়াই করা হবে। এই যে দেখুন এখানে রাখতেছে। এই যে ধান গাছ থেকে ধানটা ছাড়ানো হবে। এই যে দেখুন কত স্মুথলি, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, কিভাবে কি হয়। এখানে আটি থেকে ধান পড়তেছে এই মেশিনের সাহায্যে। এটা কারেন্টের মেশিন, এখানে মোটর সেট করা আছে। এটাতে কিছু লোহা আছে, ওই লোহাতে ধান বাড়ি খায় আর কি, যার কারণে ধানগুলো পড়ে যায়। তো এরপর দেখুন এই যে ধানগুলো ভিজাতে হয়। ভিজিয়ে রাখার পর, কারণ ভিজিয়ে রাখাটা প্রয়োজন, তাছাড়া সিদ্ধ করা যাবে না, তারপর সিদ্ধ করতে হয়। এই যে পাতিল দেখতেছেন ধান সিদ্ধ করে অনেকগুলো রাখা হয়েছে, আরও সিদ্ধ করা হচ্ছে। সম্পূর্ণ ধান যতটুকু হয়েছিল আর কি 8-9 মণ হয়েছিল। তো এভাবে আমরা পাতিলে করে ধান সিদ্ধ করলাম। তো ধান সিদ্ধ করার প্রসেসটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের উচিত এগুলো বিছে রাখা, যেন ঠান্ডা হয়, গরম ভাবটা চলে যায়। তারপর আমরা রোদেতে ধান শুকাবো। রোদেতে ধান শুকানো হয়, পা দিতে হয় যেন নিচের ধান উপরে যায়। এরপর ধানটি শুকিয়ে গেলে আমরা মেশিনে নিয়ে যাই, যেখানে ধান মাড়াই করে আমরা চাউল বের হবে আর কি। তো দেখুন মেশিনের ভিতর ধান কিন্তু দেওয়া হয়ে গেছে। ধান কিন্তু আস্তে আস্তে নিচ দিকে যাচ্ছে, দেখুন দেখা যাচ্ছে, কারণ এইটার একবার সিস্টেম আছে। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম। তো যাই হোক, এই পাশ দিয়ে গুঁড়া বের হচ্ছে, ধানের গুঁড়া যেটা গরু খায় আর কি। তো এ পাশ দিয়ে গুঁড়া বের হচ্ছে এবং
এটা পিছন দিয়ে, আর সামনে দিয়ে চাল বের হয়। তো দেখাচ্ছি, এই দেখুন সামনে দিয়ে এখন কিন্তু চাল বের হচ্ছে। এই যে আমি চাল কিন্তু হাতে নিচ্ছি, দেখেন কত সুন্দর। এবার চালগুলো বস্তা করব, বস্তা করে সেগুলো বাসায় নিয়ে যাব। তো এভাবেই ধান থেকে চাল তৈরি হয়, যেটা আমরা বাসায় নিয়ে গিয়ে এখন রান্না করে ভাত খাবো আর কি। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেল অথবা ফেসবুক যদি পেজ থেকে দেখেন ফলো, এবং চ্যানেল থেকে দেখলে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।